বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যে এলেন সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা। রাজ্যে ফল প্রকাশের কয়েক ঘন্টা পর বিজেপি কার্যকর্তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে। তাদের বাড়ি বাড়ি খোঁজ খবর নেব। কলকাতা বিমানবন্দরে নেমে প্রতিক্রিয়া নাড্ডার। पश्चिम बंगाल के चुनाव के नतीजों के बाद जो घटनाएं देखने को और सुनने को मिली हैं वो हमें हतप्रभ करती हैं, चिंता में डालती हैं, क्योंकि शायद ऐसी घटनाएं भारत के विभाजन के समय मैंने सुना था, लेकिन उस आज़ाद भारत में अब चुनाव के नतीजों के पश्चात इतनी असहिष्णुता, इनटॉलरेंस हमने आज दिन तक नहीं देखा है। कार्यकर्ताओं पर जो प्रहार हो रहा है उसको व्यक्तिगत रूप से देखने के लिए और उन कार्यकर्ताओं के साथ इस विपत्ति काल में खड़े होकर के प्रजातांत्रिक तरीके से इस लड़ाई को लड़ने के लिए भारतीय जनता पार्टी कृत संकल्प है। वी आर कमिटेड टू फाइट दिस आइडियोलॉजिकल बैटल and the activities of TMC, which is full of intolerance, and we are ready to fight democratically। प्रजातांत्रिक तरीके से हम इस लड़ाई को लड़ेंगे। বিজেপির হাজার হাজার কর্মীরা ঘর ছাড়া রয়েছেন। রাজ্যকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত করা হচ্ছে। কলকাতা বিমানবন্দরে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি। মহিলাদের ধর্ষণের পর খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হচ্ছে আতঙ্কিত হিন্দুরা। মন্তব্য রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের। मैं बार बार इसको दोहराया था कि बंगाल को बांग्लादेश बनाने का साजिश चल रही है, पश्चिम बांग्लादेश। मुझे लगता है कि पश्चिम बांग्लादेश लगभग बन चुकी है। इतनी हत्याएं, इतनी बलात्कार, इतने लूट खसोट, कहीं कानून व्यवस्था का नामो निशान तक नहीं है। गांव से शहर तक कहीं पर लोगों का जीवन सुरक्षित नहीं है। लगभग 20 के करीब हत्याएं हो चुकी है और दर्दनाक हत्याएं, महिलाओं के साथ बलात्कार और खून, पेट में टांग देना बलात्कार के बाद, और लोगों का घर तोड़ना, घर लूटना, दुकान लूटना, तालाब के मछली तक लूट लिया गया है। कितने हजार लोग घर छोड़कर बाहर हैं इसका कोई हिसाब नहीं अभी तक हमारे पास। बहुत डरे हुए लोगों का जिंदगी तहस नहस हो चुकी है बंगाल में। রাজনৈতিক দল আনন্দের সঙ্গে সরকার গঠন করবে, এটাই স্বাভাবিক, কিন্তু রক্তের হোলি খেলে সরকার গঠন করছে তৃণমূল। এটা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। প্রতিক্রিয়া বিজেপি নেতা রাহুল সিনহার। বিজেপি কর্মীদের ওপর অত্যাচার চলছে রাজ্য জুড়ে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূ ফল বললেন বিজেপি নেতা রাহুল সিনহা। এখন মূলত যেভাবে আক্রমণ চলছে, প্রথমত কর্মীদের পাশে দাঁড়ানো দরকার, কর্মীদেরকে উদ্ধার করা দরকার, এটাই হচ্ছে প্রথম কাজ। পরে হারার বিভিন্ন কারণ পোস্টমর্টম করা যাবে, এটা হচ্ছে আমার প্রথম মত। দ্বিতীয় মত, যেভাবে পরিকল্পিতভাবে আক্রমণ চলছে এটা পুরোপুরি তৃণমূলের সুপ্রিমোর মস্তিষ্কপ্রসূত বলে আমি মনে করি। তা না হলে একটা সরকার প্রথম বসতে যাচ্ছে, সেই সরকার আনন্দের সাথে বসবে, তা না সরকার রক্ত দিয়ে হোলি খেলে ক্ষমতা দখল করতে যাচ্ছে। এটা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক, দুর্ভাগ্যজনক। এখনো পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী একবারের জন্য আবেদন জানালেন না তার কার্যকর্তাদের যে হিংসা বন্ধ করা হোক। সেই কারণে আমি মনে করি যেভাবে হিংসা চলছে এটা সূত্রপাত যে পশ্চিমবঙ্গে আগামী দিন হিংসাই চলবে, রক্ত দিয়ে হোলি খেলা হবে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমি মনে করি এই জিনিস চলতে থাকলে আগামীকালের শপথ বন্ধ। নির্বাচন ফলাফল ঘোষণার পরে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় রাজনৈতিক হিংসায় ভাঙচুর, বোমাবাজির ঘটনায় আতঙ্ক এলাকা জুড়ে। এলাকায় ঘুরে ঘুরে তদারকি করেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। কাণ্ড করেছে, কিশোর পাটোয়ার বাড়িতে লুট করেছে, কাউন্সিলরের বাড়িতে বোম মারা হয়েছে, মেয়ে কোনো রকম প্রাণে বেঁচে গেছে। সারা জায়গায় তাণ্ডব হচ্ছে, নেহাটি, টিটাগড়, ব্যারাকপুর, বীজপুর, সব জায়গায় তাণ্ডব চলছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছেন, ইঞ্চি ইঞ্চিতে বদলা নেওয়ার জন্য যে বলেছিলেন সেটাই হচ্ছে। বাংলার হিন্দু সমাজকে বলবো, এখনও
ওই ড্রয়িং রুমে বসে সেকুলারিজমে কথা বলাটা আমার মনে হচ্ছে একটু বিচার করা দরকার আছে। নালে বাংলায় আগামী 10 বছরে কি হতে চলেছে সেটা বাংলার মানুষ বুঝবে। দ্বিতীয় বাংলাদেশ তৈরি হবে, দ্বিতীয় পাকিস্তান তৈরি হবে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।